বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে সমস্ত নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, এখানে তোমাদের টোটাল কিন্তু ৬,১২৮টি পোস্টের মাধ্যমে সম্পূর্ণ রকম ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে সম্পূর্ণ রকম ৬,০০০ পোস্টের মাধ্যমে ৬,০০০ প্লাস পোস্টের মাধ্যমে শুধুমাত্র ক্লার্ক পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। এইখানে তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট, এছাড়া ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, এছাড়া অন্যান্য সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, এখানে সমস্ত ডিটেলসগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। তো অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে অল যে বেল আইকনটি রয়েছে এটার মধ্যে তোমরা ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাদের এই চ্যানেলে কিন্তু সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তি, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তি প্লাস শিক্ষামূলক সমস্ত রকম আপডেটগুলি আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে থাকে। এছাড়া যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হতে চাও, এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কটি এখানে বায়োতে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে পারো, ঠিক আছে? তো এখানে কি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এটা সম্পর্কে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এছাড়া ব্যাংক অফ বরোদা, এছাড়া তোমাদের এখানে রয়েছে ইউসিইউ ব্যাংক, এই সমস্ত ইন্ডিয়ান ব্যাংক, এছাড়া তোমাদের ব্যাংক অফ ইন্ডিয়া, সমস্ত ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে, সমস্ত ব্যাংকের মাধ্যমে তোমাদের একটা নিয়োগ হচ্ছে, যেটা তোমাদের আইবিপিএস এর মাধ্যমে কিন্তু তোমাদের কন্ট্যাক্ট করা হচ্ছে, ঠিক আছে? তো আইবিপিএস এর মাধ্যমে যে এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে, এখানে তোমাদের টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে? টোটাল ভ্যাকেন্সি রয়েছে ৬,১২৮টি পোস্টের মাধ্যমে। এখানে বিভিন্ন ব্যাংক যে রয়েছে, বিভিন্ন ব্যাংকের মধ্যে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে সমস্ত নোটিফিকেশনগুলো সম্পর্কে আমরা এখানে বিস্তারিতভাবে তুলে ধরছি। দেখো, প্রথমে এখানে বলে রাখছি, তোমরা যারাই আবেদন করবে, তোমাদের যে এক্সাম সেন্টার, দেখো, যারা এখানে ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লিকেশন করবে, এবং তোমরা যারা প্রথমত এখানে আলোচনা করবো আসাম থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য। দেখো, প্রথমত আসাম থেকে যারা অ্যাপ্লিকেশন করবে, তোমরা এখানে দেখো তোমাদের যে এক্সাম সেন্টার, এটা কিন্তু তোমাদের এখানে ২টা এক্সাম হবে। ২টি এক্সাম কিন্তু তোমাদের গুয়াহাটি, শিলচর, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার থাকবে, অর্থাৎ তোমাদের নিয়ারেস্ট এক্সাম সেন্টারে তোমাদের এখানে রাখা হয়েছে, ঠিক আছে? যারা আসাম থেকে অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য। এছাড়া যারা এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে এবং যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের জন্য এখানে কোথায় রাখা হয়েছে এটা সম্পর্কে একবার দেখিয়ে দিচ্ছি। যেমন তোমরা এখানে দেখো, যারা এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের এখানে 43 নাম্বারের মধ্যে রয়েছে। ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, আগরতলার মধ্যে তোমাদের এক্সাম সেন্টার থাকবে। 2টি এক্সাম হবে, 2টি এক্সামে কিন্তু তোমাদের আগরতলার মধ্যে হবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে, তোমরা এখানে দেখো হাওড়া রয়েছে, কলকাতা রয়েছে, তারপর তোমরা এখানে দুর্গাপুর রয়েছে, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার হবে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের এখানে নিজের স্টেটেই কিন্তু তোমাদের এখানে এক্সাম সেন্টার হচ্ছে। তো যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এই অপরচুনিটি মিস করবেন। এখানে টোটাল ৬,০০০ পোস্টের মাধ্যমে তোমাদের এখানে ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? এরপর আমরা এখানে ইম্পর্টেন্ট যে ডেটসের কথা বলা হয়েছে, ইম্পর্টেন্ট ডেটসগুলি সম্পর্কে এখানে দেখব। প্রথমত দেখো, ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে অনলাইনের মাধ্যমে যে আবেদনটা, এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ১ তারিখ ৭ মার্চ ২০২৪ থেকে ২১ তারিখ ৭ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদনটা চলবে। ১ তারিখ ৭ মার্চ ২০২৪ থেকে ২১ তারিখ ৭ মার্চ ২০২৪ পর্যন্ত আবেদনটা চলবে, এবং আবেদন করার পর তোমাদের যে একটা এক্সামের জন্য যে ফিসটা দিতে হবে, ঠিক আছে? এই ফিসটা কিন্তু অনলাইন থ্রুতে দিতে হবে, এবং এটাও কিন্তু তোমাদের ১ তারিখ ৭ মার্চ ২০২৪ থেকে ২১ তারিখ ৭ মার্চ ২০২৪ এর মধ্যে দিতে হবে। এরপর দেখো, তোমাদের একটা এখানে একটা পিইটি টেস্ট হবে। পিইটি টেস্টটা কখন হবে? ১২ তারিখ ৮ মার্চ ২০২৪ থেকে ১৭ তারিখ ৮ মার্চ ২০২৪ এর মধ্যেই তোমাদের পিইটি টেস্টটা হয়ে যাবে। এরপর দেখো, পিইটি টেস্টের মধ্যে যারা কোয়ালিফাই করবে, তোমাদের কিন্তু এখানে ডাউনলোড কল লেটার, তোমাদের কল লেটার আসবে। কল লেটার তোমাদের ডাউনলোড করতে হবে আগস্ট মাসে তোমাদের এখানে কল লেটার ডাউনলোড করতে হবে। এরপর যারা এখানে কল লেটার ডাউনলোড করবে, তোমাদের এখানে প্রিলিমিনারি এক্সামটা হবে, এটা কিন্তু তোমাদের আগস্ট ২০২৪ এই তারিখের মধ্যে হবে। এরপর দেখো, এর যে এক্সাম, অর্থাৎ এখানে অনলাইনের মাধ্যমে যে এক্সামটা দেবে প্রিলিমিনারি এক্সাম, এই এক্সামের যে রেজাল্টটা, এটা তোমাদের দেওয়া হবে সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে, ঠিক আছে? সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে তোমাদের এক্সামের যে এখানে রেজাল্ট রয়েছে, রেজাল্ট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এরপর কি বলা হয়েছে? এরপর দেখো, এরপর তোমাদের রয়েছে তোমাদের ডাউনলোড কল লেটার ফর অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ এরপর কিন্তু তোমাদের মেইন এক্সামিনেশনটা হবে। প্রিলিমিনারি এক্সামের পর তোমাদের মেইন এক্সামিনেশন হবে। মেইন এক্সামটা অক্টোবর মাসে হবে, এবং সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে তোমাদের কল লেটারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? এবং টোটাল কিন্তু তোমাদের যে জয়েনিংটা হবে তোমাদের এপ্রিল ২০২৫ এর মধ্যে তোমাদের জয়েনিংটা হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস। এখানে সমস্ত ডেটসগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে, কিভাবে আবেদন করবে, এবং তোমাদের আবেদন করার পর তোমাদের কখন থেকে কি এক্সাম হবে, এগুলি সবগুলি সম্পর্কে, এবং তোমাদের জয়েনিংটা কখন হবে, সমস্ত ডিটেলসগুলি সম্পর্কে একেবারে কারেক্টভাবে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তোমরা এই নোটিফিকেশনটার মধ্যে যদি তোমরা এখানে আবেদন করে থাকো, তাহলে কিন্তু টাইম টু টাইম তোমাদের সমস্ত কিছু কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে।
তোমাদের কোনো রকম এখানে ওয়েট কিন্তু তোমাদের এখানে করতে হচ্ছে না। ঠিক আছে? এটা কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে সবচেয়ে বেশি এখানে পজিটিভ দিক। এরপর দেখো তোমাদের এখানে আবেদন করার পর কোন কোন ব্যাংকের মধ্যে তোমাদের জবটা পেতে পারো। দেখো এখানে বিভিন্ন ব্যাংকের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দেখো যেমন তোমাদের ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মাদ্রাসা, এরপর কানাড়া ব্যাংক, এছাড়াও কানাড়া ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউসিও ব্যাংক, এছাড়া ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে? এই সমস্ত ব্যাংকগুলি যে রয়েছে, ঠিক আছে? এই সমস্ত ব্যাংকগুলির মধ্যে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? তো কি পোস্ট থাকবে এবং কতগুলি ভ্যাকেন্সি থাকবে, স্টেট ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি থাকবে, কোন কোন ব্যাংকের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এটা সম্পর্কে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যে এজটা 20 থেকে 28 ইয়ার্স এর মধ্যে যা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? 20 থেকে 28 ইয়ার্স এর মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এখানে এসটি, এসসি, ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য এখানে এজ রেজিস্ট্রেশন ব্যবস্থা কিন্তু এখানে রাখা হয়েছে। তোমরা যদি এজ রেজিস্ট্রেশন যদি তোমাদের এখানে প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে। ঠিক আছে? তোমরা এখানে দেখো তোমাদের কোন কোন ব্যাংকের জন্য স্টেট ওয়াইজ কোন কোন ব্যাংকের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। যেমন আসামের জন্য এখানে বিভিন্ন যে ব্যাংকগুলি রয়েছে, এই সমস্ত যে ব্যাংকগুলি রয়েছে, এই সমস্ত ব্যাংকগুলির মধ্যে আসাম থেকে টোটাল 75 পোস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে? সমস্ত যে ব্যাংক এখানে ব্যাংকগুলি রয়েছে, ব্যাংকগুলির ওয়াইজ তোমাদের এসটি, এসসি, ওবিসি এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 75। এটা শুধুমাত্র আসাম ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে? এরপর তোমরা এখানে দেখো ত্রিপুরা স্টেট থেকে যারা আবেদন করবে, ত্রিপুরা স্টেট থেকে টোটাল এখানে ভ্যাকেন্সি কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, এছাড়া বিভিন্ন যে ব্যাংকগুলি রয়েছে এই সমস্ত ব্যাংকগুলির মাধ্যমে এসটি, এসসি, ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য টোটাল এখানে কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে এটা সম্পর্কে একবার দেখে দিচ্ছি। এখানে যখনই তোমরা একটু নিচের দিকে আসবে তোমরা এখানে দেখতে পাবে টোটাল এখানে 19টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা হচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র ত্রিপুরার জন্য বলছি। যারা ত্রিপুরা থেকে আবেদন করতে চাও তোমরা এখানে দেখে নাও এখানে কোন কোন ব্যাংকের মধ্যে কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে তোমাদের পোস্ট ওয়াইজ। এখানে টোটাল কিন্তু 19টি ভ্যাকেন্সি রাখা হয়েছে ত্রিপুরার মাধ্যমে। ঠিক আছে? এছাড়া এখানে ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 331টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভ্যাকেন্সি রয়েছে। যারা আমাদের ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে তোমরা কিন্তু অনেকটাই ভালো সুযোগ রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টটার মধ্যে আবেদন করে নেবে। এখানে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল জন্য কিন্তু প্রচুর পরিমাণ পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে এসটি, এসসি, ওবিসি প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে? তো এখানে কিন্তু সম্পূর্ণ পোস্টগুলি সম্পর্কে আমরা এখানে আলোচনা করেছি। এরপর তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এবং এই আবেদনটা কোন ওয়েবসাইট থেকে করতে হবে এটা সম্পর্কে একবার দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো তোমরা যারা এখানে এক্সাম দেবে, এক্সামের জন্য তোমাদের যে ল্যাঙ্গুয়েজটা যেমন আসাম থেকে যারা এখানে এক্সাম দেবে ইংলিশ, হিন্দি এবং আসামিস ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সাম দিতে পারবে। এছাড়া ত্রিপুরা থেকে যারা এখানে এক্সাম দেবে তোমরা এখানে বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি অর্থাৎ তোমরা কিন্তু এখানে নিজ ভাষায় কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। ঠিক আছে? অর্থাৎ তোমরা এখানে বেঙ্গলিতে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমরাও কিন্তু এখানে বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দিতে কিন্তু এক্সাম দিতে পারবে। এছাড়া আসাম ক্যান্ডিডেট যা রয়েছে তোমরা কিন্তু এখানে এখানে ইংলিশ, হিন্দি এবং অসমিস ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। ঠিক আছে? অর্থাৎ নিজ ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে। এরপর তোমরা এখানে দেখো এক্সামের জন্য তোমাদের যে ফিসটা অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে রেজিস্ট্রেশনটা করবে এর জন্য তোমাদের যে ফিসটা দিতে হবে এটা হচ্ছে তোমাদের যারা এখানে এসটি, এসসি, পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস প্লাস ইনক্লুড জিএসটি দিতে হবে। এরপর যারা এখানে ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে মেনশন করা হয়েছে। প্লাস এখানে কিন্তু একটা বিষয় এখানে লক্ষ্য রাখবে তোমাদের যে এক্সামের মধ্যে কি সিলেবাস থাকবে এগুলো সবগুলো সম্পর্কে এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে। সবগুলো নোটিফিকেশন কিন্তু একসাথে এখানে ডিসকাস করা সম্ভব নয়। তো এগুলি সবগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশনটা ডাউনলোড করে সেখান থেকে সমস্ত ডিটেইলসগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে? এখন দেখো তোমরা এখানে আবেদনটা কিভাবে করবে। প্রথমত তোমরা আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। গুগলের মধ্যে সার্চ করবা আইবিপিএস লিখলে তোমাদের এই ওয়েবসাইটটা ওপেন হবে। এই ওয়েবসাইটের মধ্যে এখানে দেখবে রিসেন্ট আপডেটের মধ্যে তোমাদের এই লিঙ্কটা থাকবে। লিঙ্কটা আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি মার্ক করে। প্রথম যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মধ্যে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর তোমাদের নিউ একটা পেজ এখানে ওপেন হবে। তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি নিউ একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে আসলে তোমরা এখানে প্রথম যে এখানে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে? এই লিঙ্কের মধ্যে যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে এই পেজটা আসবে। এই পেজের মধ্যে আসার পর তোমরা এখানে ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে তোমরা প্রথমত রেজিস্ট্রেশন করে তারপর কিন্তু সমস্ত ডিটেইলসগুলো এখানে ফিল আপ করে পেমেন্ট করে তারপর তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি পুরোটি ফিল আপ করে নিতে পারো। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলি আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।